এনসিপির দেশব্যাপী এই পদযাত্রায় যুক্ত আছেন জুমাতুল বিদা। আমরা এখন সরাসরি তার সাথে কথা বলবো। বিদা, এই মুহূর্তে কোথায় আছেন, কার্যক্রম কি চলছে জানাবেন? সুস্মিতা, ৩০ দিনের কর্মসূচি জুলাই জুড়ে ঠিক এই মুহূর্তে রয়েছে কুড়িগ্রাম সদর খলিলগঞ্জে এবং এখানেই নেতাকর্মীরা কিন্তু পায়ে হেঁটে পদযাত্রার মধ্য দিয়ে সাধারণ মানুষের সাথে গণসংযোগ এবং নিজেদের যেই ইশতেহার আসতে চলেছে ২৪ দফা সেটি সম্পর্কে কিন্তু জানান দিতে এবং নাগরিক যেই চাহিদা সেটি জানতে এসেছেন। আমাদের সাথে রয়েছেন দলের নেতা, আমরা তার সাথে সরাসরি কথা বলবো যে কেমন সাড়া পাচ্ছেন, একই সাথে হচ্ছে জনগণের কাছ থেকে কী ধরনের চাহিদা, কী ধরনের রাষ্ট্র কাঠামোর প্রস্তাবনা পাচ্ছেন। জি, আপনারা দেখেছেন আমরা ইতিমধ্যে রংপুর, গাইবান্ধা এবং আজকে কুড়িগ্রামে এসেছি। আবার রাতের মধ্যে আমরা নীলফামারীতেও যাব। সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি অভাবনীয় সাড়া। আপনি দেখতে পাচ্ছেন কোনো কৃষক নিজের গাছ থেকে আনা কাঁঠালটা আমাদেরকে খেতে দিচ্ছেন, কোনো একজন কৃষক আম আমাদেরকে খেতে দিচ্ছেন, কোনো কৃষক আনারস নিয়ে আসছেন। তো প্রত্যেকটা মানুষের মধ্যকার যে সাড়া, এটা কিন্তু অভাবনীয়। তারা একটা নতুন বাংলাদেশ চায় এবং আমরা অবাক হয়ে দেখেছি যে আমরা শহীদ আবু সাঈদের বাড়িতে গিয়েছিলাম। তার বাবাও বলেছেন যে একটা নতুন রাষ্ট্র কাঠামো তিনি চান, তিনি তার ছেলে হত্যার বিচার চান এবং সংবিধানের ব্যাপারেও তিনি বলেছেন। এবং একইভাবে বাংলাদেশের যেই সব জায়গাগুলোতেই আমরা যাচ্ছি, মানুষের উৎসাহ উদ্দীপনা, এই তপ্ত রোদের মাঝেও মানুষ যে পরিমাণ অ্যাকসেপ্টেন্স, মানে যে পরিমাণ তাদের ভালোবাসা দিয়ে আমাদেরকে অ্যাকসেপ্ট করছে, তাতে আমরা অত্যন্ত খুশি। আমরা নিজেরাও আরো উদ্দীপিত হচ্ছি। আপনারা কি মানুষের যেই চাহিদা এবং সংস্কারের ভাবনা মানুষ জানাচ্ছে, যেই প্রত্যাশা ব্যক্ত করছেন, যেই আকাঙ্ক্ষার কথা বলছে, সেটি কি এনসিপি ধরে রাখতে পারবে, নাকি পুনরায় অন্য কোনো রাজনৈতিক দলের মতো হতাশ হতে হবে বাংলাদেশের জনগণকে? আমরা এখন পর্যন্ত পিপল যে সকল ডিমান্ড করছে সেগুলোর প্রতি আমরা আমাদের রেসপন্সটা জানাচ্ছি। প্রত্যেকটি এলাকার যেই সকল সমস্যাগুলো রয়েছে, ধরেন আপনি যদি উত্তরবঙ্গে যান, সেখানে রাস্তাঘাটের যে সমস্যা আছে। আপনি ধরেন গতকাল আমরা গাইবান্ধায় গিয়েছি, সেখানে একটা যে হাসপাতালের যে সমস্যা, নাহিদ ইসলাম নিজেই ওখানে গিয়েছেন, চেক করে এসেছেন যে হাসপাতালের যে কী সমস্যা, সেখানে আইসিইউ বেড নেই। তো এই যে সমস্যাগুলো আছে প্রত্যেকটা এলাকার, এই সমস্যাগুলোকে আমরা কিন্তু অ্যাড্রেস করছি এবং আমরা আমাদের মতো করে সেগুলোকে ডকুমেন্ট করছি, যাতে পরবর্তীতে আমরা যখন রাষ্ট্র কাঠামোয়, আমরা তো এখন বলছি যে আগামী সংসদেও আমরা ইনশাল্লাহ আসছি, তখন আমরা যাতে এই সমস্যাগুলো সমাধান করতে পারি। এই যে সমাধানের কথা বলছেন, যখন অভিযোগ আসছে এখন পর্যন্ত শহীদ পরিবারের পক্ষ থেকে যে বিচারটি সেটি নিশ্চিত করা হয়নি, খামখেয়ালি নাকি হচ্ছে ইচ্ছাকৃত, কোনটার কারণে আটকে গেল এই বিচার ব্যবস্থা? আমরা মনে করি এখানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে অবশ্যই তাদের যেই নেগলিজেন্ট একটা ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, তাদের দরকার ছিল আরও প্রম্পটলি অ্যাকশনগুলো নেওয়া। এখন ইভেন গতকাল রাতে আপনি দেখেছেন পটিয়া থানার একজন ওসি, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলা করেছেন এবং বলেছেন যে মব সৃষ্টি করে ছাত্রলীগ নেতাদেরকে ধরা হচ্ছে। তো আমরা মনে করি ছাত্রলীগের যেই সকল খুনি সন্ত্রাসী, তাদেরকে যদি কেউ আটক করে থানা হেফাজতে দিয়ে আসতে যায়, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে যায়, সেটাকে মব বলার কোনো অবকাশ আমাদের নাই। তো এখনও পর্যন্ত কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেও যে কাঙ্ক্ষিত সংস্কার আমরা চেয়েছিলাম সেটা আসেনি। আসলে পটিয়াতে যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে গতকাল রাতে, সেটি ঘটতো না। তো ফলে অন্তর্বর্তীকালীন সরকারকে আইন শৃঙ্খলা বাহিনী সহ এবং অন্যান্য যেই সকল যেমন করে বিচার সংস্কারের কথা বলছি, এগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অন্য কোন দল কি বলল, কত বড় রাজনৈতিক দল কি বলল, সেখানে গুরুত্ব না দিয়ে জনগণ কি চাচ্ছে, নাগরিকরা কি চাচ্ছে, মানুষ কি চাচ্ছে, সেখানে গুরুত্ব দিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক শুনছিলেন যে রাজনৈতিক একজন নেতার সাথে, অর্থাৎ এনসিপি একজন নেতার সাথে আমরা কথা বলছিলাম, বিভিন্ন প্রশ্নের উত্তর কিন্তু দিয়েছেন। এই ছিল জনসভা থেকে কিংবা পদযাত্রা থেকে আমাদের কাছে সর্বশেষ। বিদা, আপনাকে ধন্যবাদ। জুমাতুল বিদা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এনসিপির পদযাত্রা থেকে।